রে শীতের কাঁপতাছিস, শীতের জামা কই? আছে তো বাড়িতে। বাড়ির শীতের জামা রেখা বাইরে বাইরে কে? ধুইয়া দিছি, শুকায় নাই। তোর শীতের জামা কি একটা? কি কস? কেন ভাই, শীতের জামা মানুষের কয়টা থাকে? মাইনসের কয়টা থাকে এটা তোর দেওয়ান লাগতো না, কিন্তু তোর ছোট বাড়ি তোর ডজন খানিক শীতের জামা। ওর তো মা আছে ভাই। শীতের জামা ধুইয়া দিছি। আরে তুমি ধুইয়া দিতে গেলা কেন? তোমাকে বাড়িতে সবার কাম করি, কিন্তু তোমার কাম করার সুযোগ হয় না। আমার কাম কেন করবা? আমিও তো তোমার মতো আমাকে বাড়ির কামের পোলা। সুজন, শোন বাবা, ঠিক মতো মনোযোগ দিয়ে লেখাপড়া করিস, পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয়, বুঝছস? আর রাজু, আবার আইসা তোর নামে যেন কোনো নালিশ না শুনি। তুই তোর মায়ের কথা মতো চলবি, বুঝছস? তোমার পোলা চলবে আমার কথা মতো। আম্মা, আমি তোমার সব কথা শুনে চলি। হইছে, আব্বার সামনে খালি সাধু সেজে থাকে। এটা তুই কি কথা কইলি ভাই? হইছে হইছে, আর কোনো কিছু কইতে হইব না। তোরা দুই ভাই মিলামিশা থাকিস। আর হুনো, পোলা পানগুলা দেখে রেখো। তুমি কোনো চিন্তা করো না, তুমি সুন্দরভাবে ভালোভাবে গিয়ে পৌঁছাও। ও ভালো কথা, ব্যাগের মধ্যে কিন্তু চাদর দিয়ে দিছি, অনেক ঠান্ডা পড়ছে, গায়ে দিয়ে নিও। আচ্ছা, আমি তাইলে যাই। আচ্ছা আচ্ছা। কিরে রাজু, কই যাস? মতি ভাই বাড়ি যাই। মতি ভাই বাড়ি তা তোর গেলি গা? আম্মা কইছে ডাইকে আনতে, কাম আছে বলে। কি কাম আছে এটা বুঝতে পারছি। কি কাম আছেন ভাই? কি কাম ওটাও তোর বুঝন লাগতো না। আচ্ছা হন, হ্যাগো ভাই টাউনের সময় আমার লগে মালিকের দোকানে দেখা করে যাস। কেন ভাই? যাত্রা দেখতে যাম না, মজা হইব। না ভাই, আমি যাবো না, তুমি যাও। আরে চল, মজা হইব, শীতের সময় তো হয় যাত্রা। থাক ভাই, তুমি যাও, আমি যাবো না। শীতের কাঁপতাছিস, শীতের জামা কই? আছে তো বাড়িতে। বাড়ির শীতের জামা রেখা বাইরে বাইরে কে? ধুইয়া দিছি, শুকায় নাই। তোর শীতের জামা কি একটা? কি কস? কেন ভাই, শীতের জামা মানুষের কয়টা থাকে? মাইনসের কয়টা থাকে এটা তোর দেওয়ান লাগতো না, কিন্তু তোর ছোট বাড়ি তোর ডজন খানিক শীতের জামা। ওর তো মা আছে ভাই। কি খুঁজতেছো? শীতের জামা? কিন্তু শীতের জামা ধুইয়া দিছি। আরে তুমি ধুইয়া দিতে গেলা কেন? অনেকদিন ময়লা হয়ে পড়া ছিল, তুমি পরো না, তাই ভাবলাম ধুইয়া দিই। আর সামনেও অনেক শীত পড়বো। তুমি কি লেগে ধুইতে গেছো? আমারটা তো আমি ধুইতাম। কেন, তোমার জামা ধুইরা কি অপরাধ কিরা ফেলাইছি? আরে না না, কি গো, তোমাকে বাড়িতে সবার কাম করি, কিন্তু তোমার কাম করার সুযোগ হয় না। আমার কাম কেন করবা? আমিও তো তোমার মতো আমাকে বাড়ির কামের পোলা। তুমি এই বাড়ির আসল মালিক। কি কও? যা কইতাছি ঠিকই কইতাছি। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝবা, ততই তোমার লইগা মঙ্গল। এই না, এটা রইতে নাইরা দোষ, আমি যাই।
আচ্ছা ফরিদা, একটা মানুষের নাকি অনেকগুলা শীতের জামা থাকে। থাকে তো। কেন? জানো ফরিদা, আমার না এই শীতের জামার উপরে কোনো আফসোস নাই, তাহলে কি এর লেগে আফসোস? কোনো কিছু লাগে তো আফসোস নাই। খালি যদি শীতটা একটু কম লাগতো তাহলে সব ঠিকঠাক ছিল। শুনছি আমগো দেশের মানুষ নাকি শীত আইলে অনেক খুশি হয়। সব মানুষ খুশি হয় না তো, শুধু দক্ষিণ অঞ্চলের মানুষ খুশি হয়। আগো দেশে শীত কম কিন্তু শীতের কাপড় বেশি। আর আমাগো অঞ্চলে শীত বেশি কিন্তু শীতের জামা কম। আমি ঢাকা যাইল না, ওমা, ঢাকায় যাইবা কেন? আমি শুনছি ঢাকা নাকি শীত কম পড়ে। তুমি শীতের ডরে ঢাকায় চলে যাইবা? না, খালি শীতের ডরে যাবো না তো, আমি কিছু করারও চেষ্টা করিলাম। তুমি আমার একলা রাইখা ঢাকায় চলে যাইবা? ধরছে রে, আমি আবার আয়াম না, আমি তো তোমার কাছে আয়াম আবার। তুমি যে ঢাকায় যাইবা, ঢাকায় যাওয়ার ভাড়া পাইবা কই? আমি টাকা জোগাড় করিলাম। তুমি ঢাকায় যাওয়ার লেগে ভাড়া জোগাড় করতে পারবা, অথচ একটা শীতের জামা কেনার লেগে টাকা জোগাড় করতে পারবা না। আজকে যদি তুমি একটা শীতের জামা কিনতে পারতা তাইলে আমার রাইখা ঢাকায় যাইতা না। কিরে হাসান, দলিলটা দেখে কইতাছি। দলিলটা দেখে লই আগে, কি এর দলিল? এইটা দেখে তো আর কোনো কাম নাই, দলিলটা দেখে কইতাছি, নাহলে কিন্তু ভালো হইব না। এগুলা মতে ভাই তুমি কি কইছি বুঝছ না? ভালো হইব না। ভালো না এই কাহিনী তেলে না? ঠিক আছে, তুই যেহেতু বুঝাই ফেলাইছস তুইও ভাগ পাইবি। এখন দলিলটা আমার কাছে দে, নাহলে কেউ দেখে ফেলাইব। ভালোই তো ষড়যন্ত্র শুরু করছিস তুই। তুই আমারে মারলি হাসান? জানে মাইরা ফালাইনি রে, তো তোর সাত কপালের বাক্য। জান দে তোর আমি দেখে দেবো। হাসান ভাই, ভাই এত দেরি লাগলো? রাস্তা একটু দেরি হয়ে গেছে, দেন দলিলটা দেন। এটা তো আমার কাজ না, আমার স্যারের কাজ। আর পারবো তখন আপনার স্যারের পাইতাম করতে। স্যার ভাই তুলে সরে যাইতে হইব। ওরে যাইতে চল